আপনারা যদি আমার মোবাইলের হোম স্ক্রিনটা লক্ষ্য করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার হোম স্ক্রিনে কিন্তু আজকের যে সেহরি এবং ইফতারের সময়সূচি সেটা কিন্তু শো করছে। সো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে আমার মতন সেম একই প্রসেসে আজকের যে সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে আসতে পারবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো অনেকে চান যে মোবাইলের হোম স্ক্রিনে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে আসতে। সো আপনারা কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে আমার মতন করে সেম মোবাইল স্ক্রিনে একেবারে হোম স্ক্রিনে সেহরি ও ইফতারের সময়সূচিগুলো নিয়ে আসতে হয়। সো আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে আমার মতন সেম একই প্রসেসে আজকের যে সেহরি ও ইফতারের সময়সূচি সেটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। সো আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে আসার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন মুসলিম ডে, জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন। এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এই অ্যাপটি চলে আসবে। জাস্ট আপনার এই আইকনটি দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে অ্যাপটি ইনস্টল করে রেখেছি। জাস্ট অ্যাপটি আমরা ওপেন করে নেব। সো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম আপনার দেশ নির্বাচন করুন, মানে এটা সিলেক্ট করতে হবে। সো অবশ্যই আপনারা যে দেশে বসবাস করেন এখান থেকে সেই দেশটি সিলেক্ট করবেন এবং সেই দেশ সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বলা হয়েছে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। মানে আপনি আসলে কোন লোকেশনে আপনার যে সেহরি ইফতারের সময়সূচি সেটা দেখবেন, সেটা সিলেক্ট করবেন। জেলা ভিত্তিক হলে জেলা ভিত্তিক, আর যদি চান যে না আপনার ফোনের যে জিপিএস আছে সেটার মাধ্যমে সেহরি ও ইফতারের সময়সূচি নেবেন, তাহলে জিপিএসটা সেট করবেন। আমি বলবো জেলা ভিত্তিক রাখতে। জাস্ট এটা রাখার পর যে কাজটি করবেন, এখান থেকে আপনারা আপনাদের যে জেলায় বসবাস করেন এখান থেকে সেই জেলাটি সিলেক্ট করে নেবেন। ওয়েল ডান, এখান থেকে আমার জেলা সিলেক্ট করা কমপ্লিট। সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান। হানাফি আছে, সাইফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। সো এটা আপনারা যেই অনুযায়ী করবেন জাস্ট এখান থেকে সেটি করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন যাবে, জাস্ট পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এই অ্যাপটি চলে আসবে। সো এই অ্যাপটি আসার পর যে কাজটি করবেন, আপনারা 2 আঙ্গুল দিয়ে আপনাদের মোবাইলে যে হোম স্ক্রিন এটাকে চেপে ধরে থাকবেন। চেপে ধরে থাকার পর যে কাজটি করবেন, আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন উইন গেজ, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসবে মুসলিম ডেজ, অথবা এখান থেকে চাইলে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মুসলিম ডে, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটিকে চেপে ধরে থাকবেন, তাহলে কিন্তু মূলত এটি আপনাদের ফোনে চলে আসবে। ওয়েল ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেম প্রসেসে আমাদের কিন্তু হোম স্ক্রিনে আজকে যে সেহরি ও ইফতারের সময়সূচি সেটা কিন্তু চলে এসেছে। সো আপনাদেরকে আমি যে প্রসেসটি দেখিয়ে দিন, আপনারা যদি সেম প্রসেসে কাজ করে থাকেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে আজকে যে সেহরি ও ইফতারের সময়সূচি সেটা কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য।